জীবনে এমন সময় কি এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, চেষ্টা করেও যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন আমরা অনেক সময় ভুলে যাই একটি বিষয়: আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আজকের ভিডিওতে জানব আল্লাহর উপর সত্যিকারের ভরসা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তাওয়াক্কুল কি? আল্লাহর উপর ভরসা করা মানে এই নয় যে আমরা কোনো চেষ্টা করব না, বরং একজন মুমিন নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, তারপর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবে। আমরা হয়তো জানি না আগামীকাল কি হবে, কিন্তু আল্লাহ জানেন। আমরা হয়তো পুরো পথ দেখতে কিন্তু আল্লাহ পুরো পথ জানেন। তাই জীবনে যখন কোনো কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন মনে রাখতে হবে আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান পূর্ণ। প্রথম শিক্ষা: দুশ্চিন্তা কমে। আল্লাহর উপর ভরসা মানুষের দুশ্চিন্তা এক মুহূর্তে শেষ করে দেবে এমন কথা বলা ঠিক নয়, কিন্তু তাওয়াক্কুল আমাদের দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করার শক্তি দিতে পারে। কারণ তখন আমরা বুঝতে পারি আমি আমার দায়িত্ব পালন করব, আর ফলাফল আল্লাহর হাতে। কুরআনে বলা হয়েছে আল্লাহ কোনো প্রাণের ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপান না। সূরা আল বাকারা 2:28-6। তাই কঠিন সময় এলে নিজেকে বলুন, আমি চেষ্টা করব, দোয়া করব এবং আল্লাহর উপর ভরসা রাখব। দ্বিতীয় শিক্ষা: হতাশ না হওয়া। অনেক সময় আমরা একটি ভুল করি। কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলে ভাবি আল্লাহ হয়তো আমাকে শুনছেন না, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ফলাফল দেখতে চাই এখনই, আর আল্লাহ জানেন কোন সময়টা আমাদের জন্য ভালো। কুরআনে আল্লাহ তার বান্দাদের তার রহমত থেকে নিরাশ না হতে বলেছেন। সূরা আজ-জুমার 39:53 এ আল্লাহর রহমত থেকে হতাশ না হওয়ার শিক্ষা রয়েছে। তাই আজ পরিস্থিতি কঠিন হলেও আগামীকাল কি হবে আমরা জানি না, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তৃতীয় শিক্ষা: রিজিক নিয়ে ভয় কমে। রিজিক নিয়ে আমরা অনেক চিন্তা করি, ভবিষ্যতে কি হবে, কাজ পাব কিনা, আমাদের প্রয়োজন পূরণ হবে কিনা। কুরআনে সূরা আত-তালাকের 2-3 নম্বর আয়াতে তাকওয়া ও আল্লাহর উপর নির্ভরতার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পথ বের করে দেওয়ার এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেওয়ার কথা এসেছে। এর অর্থ এই নয় যে আমরা বসে থাকব এবং কোনো চেষ্টা করব না, বরং চেষ্টা দোয়া আল্লাহর উপর। চতুর্থ শিক্ষা: ব্যর্থতার পর আবার দাঁড়ানো। হয়তো কোনো পরীক্ষায় ভালো করতে পারোনি, কোনো কাজ তোমার পরিকল্পনা অনুযায়ী হয়নি, কোনো স্বপ্ন পূরণ হয়নি, তখন নিজেকে ব্যর্থ মানুষ মনে করার আগে একটু থামো। একটি ব্যর্থতা তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। একজন মুসলিম চেষ্টা করবে, নিজের ভুল থেকে শিক্ষা নেবে, আবার চেষ্টা করবে এবং আল্লাহর সাহায্য চাইবে। মনে রাখবে, আজকের দরজা বন্ধ হওয়া মানেই জীবনের সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কিভাবে আল্লাহর উপর ভরসা করব? তাহলে বাস্তবে আমরা কিভাবে তাওয়াক্কুল করব? প্রথমত, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দ্বিতীয়ত, নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করুন। তৃতীয়ত, কঠিন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে হতাশার সিদ্ধান্ত নেবেন না। চতুর্থত, নিজের ভুল হলে তোবা করে আবার ভালো পথে ফিরে আসুন। আর পঞ্চমত, ফলাফল আপনার ইচ্ছামতো না হলেও আল্লাহর হিকমতের উপর আস্থা রাখুন। কারণ আমরা শুধু বর্তমানটা দেখি, আল্লাহ আমাদের পুরো জীবন জানেন। ইমোশনাল এন্ডিং: হয়তো তুমি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেটা কাউকে বলতে পারছো না। হয়তো তোমার কোনো স্বপ্ন আটকে আছে, হয়তো অনেক চেষ্টা করেও ফল পাচ্ছ না। তাহলে আজ শুধু এটুকু মনে রেখো, চেষ্টা থামিও না, দোয়া থামিও না, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ আমাদের সবার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন। আমিন ও উত্তর। ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও ভালো কিছু জাগিয়ে থাকে, তাহলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন। এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।